তো আমরা দেখেছি গোবর্ধনপুরে সীতারামপুরের বে অফ বেঙ্গল জানি। সীতারামপুর তো এইটা, এটা কি না, এটা কি ঘাট বলে? সীতারামপুর না, এটা কি ঘাট বলবো? এটা হচ্ছে ওটা হচ্ছে কালীবাঙালের অপোজিটে হচ্ছে চাঁদমারি, ওটা সবুজ ঘাট। সবুজ ঘাট এইটা কোটাটা এই সবুজ বাজার এইটা নাকি না সবুজ ঘাট? সবুজ বাজার পেরিয়ে এসেছি, ঘাটটা এইটা কোটাটাই আছে। সবুজ বাজার সীতারামপুর ঘাটটা কোথায়? আরো আগে, আরো ও আরো আগে। না না, এবার সব ঠিক হয়েছে, এবার আপনি ক্লোজ চলুন। আরো আগে। ঠিক আছে। এই ইঞ্জিনে কি আছে? সেখানে এইটা সুন্দর ইয়েটা দেখতে দেখতে হয়েছে। ওদের ঘোরা হয়ে গেল। ও দেখতে তো লাগছে। জলের মধ্যে সূর্যের আলো পড়েছে, দেখো কি অসাধারণ লাগছে। এইটা দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে বেরিয়ে গিয়ে আপনার ঠাকুরদান দিয়ে যাওয়া যায়। হয়ে আবার পাঁচ সাইডে, কিন্তু এখন জল কমছে। যার দরকার নেই, কোথায় আটকে যাবে। কোনো দরকার নেই, সেফ সাইডে ছিল। কি বলছি বলেন, সেফ সাইড। এত বড় রাস্তা, জল কমে গেলে অসুবিধা হবে। এটা রাখো তো। এটা দিয়ে এখন যাবেন না। হ্যাঁ, এটা চড়াফড়া আর বিপদ। ওখানে বসে থাকতে হলো, আবার জোয়ার এলে তবে বেরোতে হবে। 150 বাবার, তাই তো? 200 দিতে পারো। তাহলে লাস্টে সবাই আরেকবার একসাথে বলো, বিমল দা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। তো পোগলেন দিয়ে কাজ হচ্ছে। না, এখন তো যেখানেই তো এই বাট এখন তো নেবার নেই, সব জায়গায় এই মেশিনই কাজ হচ্ছে। মাটি নেই, মাটি সব ওই ট্রাক্টর দিয়ে ক্যারেজ করতে হবে। আর এই কথা চৌকো কেটে দিয়ে, আগে চৌকো কেটে দিয়ে। আগে চোখ ও সূর্যের আলোটা পড়ে যে লাগছে, দারুণ। সূর্যাস্ত হচ্ছে, দারুণ লাগছে। আমরা এখন সবাই উপভোগ করছি ডিপ ফরেস্ট দেখে। এবার ফিরছি। এই হচ্ছে আমাদের বিমল আঙ্কেল, এমন দুদিন ঘুরিয়ে দিল যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সত্যি তাই। দারুণ সূর্য দেখা যাচ্ছে, লাল টকটক করছে একদম। সূর্যাস্তের সূর্য, রাঙা সূর্য একদম।
এবার দেখো ও আমি যতদিন থেকে এটা জানি যে আমাদের প্রথম হচ্ছে মানে ঘাট ছিল এটাই, মানে এপার থেকে এপারে আসার জন্য এই ঘাটটাই হচ্ছে প্রথম ছিল। ওই দেখ উঠছে। হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো ওই পাখি না। ও দারুণ। এরপর সুরেন্দ্রনগর না? হ্যাঁ এটা সিদ্ধনগর। আচ্ছা ওই যে পাখিগুলো আবার যাচ্ছে। একটা কল্পনার মতো তো 15,000 20,000 পয়সা করে নিতে হবে। না না এটা রাধা কৃষ্ণ না, বলছি এখানে কি দাঁড়াবে, এটা মন্দির। কেন করা উচিত? বুঝে যাবো, আমার কাছে কলেজে থেকে তাহলে ঠিক আছে। মন্দিরে এখন মন্দির যাবো না। মন্দিরে যাবেন কিনা না। ভাই? একবারই আছে। এগুলো হচ্ছে মাছ ধরার জন্য, এই যে বয়াগুলো রয়েছে এগুলো মাছ ধরার জন্য। ওই তো একটা করে 38 টাকা করে, তাই না? হ্যাঁ একটা 8 টাকা করে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এগুলো তো ওরাই তো এই করে রেখেছে। আর এখন তো ওখানে তো জল যাবে না, তো এখন তো হচ্ছে জলের ইয়ে কম না, হুম এই জন্য তো ওইদিকে জল যাবে না তো। মানে এখানে যখন জল, জোয়ারের জল যখন ফুল হবে হুম হুম, কলকাতায়, তখন অলরেডি হচ্ছে মানে সে ইয়ে হয়ে যাবে, মানে শুরু হবে। হুম। না এটা ধান। ওই রাইস মিলে যাচ্ছে নাকি? হ্যাঁ এসছে, এটা কিনে নিয়ে এসছে। তখন গান যখন ভাঙলো বিজন্য মেলা, এই গানটা রবীন্দ্রনাথের গান বিয়ের বিয়ের থাকে, সবাই প্রায় চোখে পড়ে। এত সুন্দর একটা ইয়ের মধ্যে জঙ্গলের যেমন- মধ্যে, কাঠের মধ্যে, ফুলের মধ্যে। এই যে বাবা, ওর মাথার একটা উপরে দল উঠেছে। নাকি? না, উঠতে পারে না। ওই মাথার উপরে উঠেছে। হ্যাঁ, উঠতে ওই জন্য ছাতা দিতে গেলে আচ্ছা, আপনি বিয়ে বাড়িতে দেখেন, বড় বিয়ে টিয়ে করে বর যাচ্ছে, এখান থেকে নৌকা পথে যাবে, বাইক ফাইক তার দিকে লাগিয়ে সে দেখার মতো দিচ্ছে। আরে বাবা। আমাদের বাড়ি যেমন বাস ধরা হয়, সেরকম নৌকা। সীতারামপুরের ছেলে কোনো
বক্সানগরে মেয়ে যদি হয় বা রামগঙ্গার মেয়ে হলে দেখবো। এর উপরে হ্যাঁ দারুণ তো। কালকে আমি যেটা বললাম যে এইখানটা আছে একদম হ্যাঁ মাথা ঘুরিয়ে বাঁধ। বিপ্লব চলে আসো বিপ্লব মারো। তো বসে আছি, কি সুন্দর কেবিনটা, দারুণ লাগছে। কেবিনটা খুব সুন্দর। ছোট্ট কেবিন কিন্তু এসি আছে, খুব সুন্দর, দারুণ লাগছে। পর্দা দিয়ে সাজানো একদম। ছোট্ট একটা খাট আছে। আছে টেবিল আছে। চলবে অচল নতুন ঘর, আরে আমাদের না এত রাত থেকে থাকবো তো আমি দুটো ঘরে কথা বলেছি কিন্তু 3টে ঘর হোক, যাই হোক সে চলুন। না দুটো ঘরে বলেছি উপেন্দ্রনগর বাজার যাবো, যেখানে ল্যাংচা বিখ্যাত। এটা হচ্ছে আমরা মাঝের ঘাটের এখন অ্যাঙ্কার করেছি। আচ্ছা মাঝের ঘাট থেকে এখন যাচ্ছি উপেন্দ্রনগর বাজার। আচ্ছা ওখানে আছে ল্যাংচা বিখ্যাত। আচ্ছা চলুন ল্যাংচা খেয়ে আসি, বিখ্যাত ল্যাংচা। আসি না না আমাদের মানে একই, এবারে একটু কোয়ালিটিটা আলাদা। ঠিক আছে, আলাদা। বিখ্যাত ল্যাংচা খেতে আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। হ্যাঁ মাঝের হাট। আমাদের কাকদ্বীপ মানে মানে পাথরবতী ব্লকের মধ্যে কাকদ্বীপে হচ্ছে আপনার নন্দলাল। আচ্ছা, আর তারপরে এবারে পরস্পর সব মিষ্টান্ন ভান্ডার আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানকার ল্যাংচাটা হচ্ছে মানে কোয়ালিটিরই আলাদা। আচ্ছা, সেটা চলবে। মানে একই দাম, এখানেও যেই দাম ওখানেও আপনি সেই দাম পাবেন, আচ্ছা। কিন্তু এর কোয়ালিটির আলাদা। ঠিক আছে। আমরা চলেছি বিখ্যাত ল্যাংচা খেতে। এলাম বিখ্যাত ল্যাংচা খেতে। এই যে আপনার বিটু বিলাসের রাস্তা করার থেকে ওই দোকানটা না না নিউ সুবলা মিষ্টান্ন ভান্ডার, দীনবন্ধু বেড়া অ্যান্ড সন্স। এই লাইট আছে ভাই, নিয়ম ভঙ্গ করবে না। না জুতো খুলে আসবো সবাই খুলে আসবো। বাহ, বড় বড় ল্যাংচা। বিখ্যাত ল্যাংচা, বড় বড় সাইজ। কি দিয়ে তৈরি এগুলো? না ঘি না এমনি? ঘি টিপ আছে সব রকম। সব আছে, তেলে ভাজা।
ল্যাংচার দাম কত করে? 12 টাকা, 10 টাকা করে কেজি না? না গো, আমরা তো অনেককে নিয়ে গেছি। 10 টাকা ছিল। প্রথমে 10 টাকা ছিল, একটা করে ভাই কিলো টাকা আছে হ্যাঁ খাচ্ছেন প্লেট টাকা আর ওকে একটা দিই, এখানে একটা দিই, এই তো এটা দিই, এটা ভালো। আমি কেমন বলবো না না আমি বাবুকে দিই, এই না এটা এই বল, ওখানে আরেকটা দাও। হ্যাঁ দেখে রিপোর্ট দাও স্যার আপনি না না বাবা না না আমাদের বয়স হয়ে আমাদের ইয়ে আছে মিষ্টি আছে ওই লজ্জা হ্যাঁ ওইটা খাওয়া রাখতে হবে, ও ভাত চালাবে ও তাহলে কাটে ওই কি নাম বললে সেই দোকান কাট দিবি ও আচ্ছা নন্দলাল। হ্যাঁ বন্ধুরা ভালো আছে ভালোই হালকা একদম। খাও না। না বাবা আমি পাবো গরম আছে খান স্যার। না না আমি খাবো না, আমি ইয়ে খাবো রাত্রিবেলা আমার আর জিনিস আসবে বলবে হালকা একদম হালকা, খুব ভালো। দাও 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 হুম, ভালো। ফ্রেশ হচ্ছে একদম। বোঝাটা ভালো। না না ল্যাংচাটা নিতে হবে, ল্যাংচা নাম ল্যাংচা আর নেই। ওই তো ওখানেই তো। আচ্ছা এটা এক জায়গায় দিলেন কেন? 10 টাকা এক জায়গায় 20 টাকা যাবে নি। ঠিক আছে আমাদের ল্যাংচা এক জায়গায় 20 টাকা যাবে। যাবেন, কিন্তু 10 টাকা বাবু কত করে 10 টাকা? না না কথা হলো তো বাবু, একটু এই অনুরোধ করে আমি 10 টাকা দিচ্ছি। 6 টাকা কম লিচি। আরে না আমি 10 টাকা করে নিয়ে গেছি। 10 টাকা আগে ছিল বহুদিন হেল্পলার উপেন্দ্রনগর সিদ্ধিসঙ্গে সিদ্ধি বাজার। হ্যাঁ নিউ সোরানা মিষ্টান্ন ভান্ডার। কতদিন এই দোকান? এটা হ্যাঁ আজ হচ্ছে 18 বছর হয়েছে। 7 থেকে 8 বছর। আগে ওইখানে ছিল, তারপরে এটা বলে করছি। আর আপনাদের এখানে যে বিখ্যাত তাহলে ন্যাংচা ল্যাংচা বিখ্যাত। সব সময় পাওয়া যায় তাই তো? প্রত্যেকদিন এমনিতে আপনাদের কম বেশি কত কি হলো তুমি আরো আমার 30টা কোটা আছে। আপনার কটা নেবেন? 3টেই ও আপনার 3টে। আরো দুটো দাও। প্রতিদিন কটা মিষ্টি কটা হয় ল্যাংচা? কতগুলো ল্যাংচা তৈরি হয় প্রতিদিন? প্রত্যেকদিন? প্রতিদিন 100-150 করে হয়। 150 বেশি তো কম না। আচ্ছা ল্যাংচা দিয়ে দিও। আমি তো গোটা 6 টাকা করে না দাও না 10 কি তৈরি হচ্ছে এখানে? ল্যাংচা, খাস্তা, পাঁচটা খাস্তা, খাস্তা। ও খাসটা কচুরি খাসটা এই দাঁড়া, আমি এখন উঠিনি কিন্তু। তো ল্যাংচা খেলাম, শক্তিগড়ের ল্যাংচা খেয়েছিলাম। এবার খেলাম বিখ্যাত ল্যাংচা কোথাকার? উপেন্দ্রনগর। উপেন্দ্রনগর, দক্ষিণ 24 পরগনা, উপেন্দ্রনগর। উপেন্দ্রনগরের।
ল্যাংচার সাইজ খুবই বড় বড়। আর যারা যারা ল্যাংচা খেতে ভালোবাসো চলে এসো দেরি না করে। সত্যি তো। আপনি হাওড়ায় যান, বিসর্গে যান, যেখানে এবার বিহারে গেছি, হটভটি যে রিক্সা টোটোও আছে বেরিয়েছে বিহারে। আমরা ল্যাংচা খেয়ে হই হই করতে করতে টোটো করে যাচ্ছি এবার লজের দিকে। উপেন্দ্রনগরের বিখ্যাত ল্যাংচা। গেছি লজ, এখানে আমরা আছি। এই লজে আছি আমরা, সামনেই নদী, মাঝের ঘাট। মা জ্ঞানদা, আচ্ছা এটা হাওড়াই না? হ্যাঁ, না হাওড়া, শিবগঞ্জে। 8টা। আর এখানে যদি কেউ কলকাতা থেকে ঘুরতে আসে কিসে করে আসবে? যোগাযোগ করলে আমরা বলে দিতে পারি। যোগাযোগ করবে, রামগড় থেকে পাথর থেকে আসার সুবিধা আছে, ডাইরেক্ট এখানে গাড়ি চলে আসে। আচ্ছা ডাইরেক্ট ওপারে গাড়ি চলে আসে অচিন্তনগরে, বিরাট বাজার। আচ্ছা, বিরাট থেকে ফেরত হয়। হ্যাঁ, বিরাট বাজার আর পাথর। আমার নাম? আমার নাম প্রণবেশ সাউন্ড। আচ্ছা, আর ফোন নাম্বার? ফোন নাম্বার 7063472901। এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ হ্যাঁ, আপনি হেল্প করে দেবেন। হেল্প করে ব্যাস, নৌকো সব পাওয়া যাবে। ঠিক আছে। সব যোগাযোগ করলে সব কিছু ব্যবস্থা আছে। চল, এটা হচ্ছে মাঝের ঘাট। মাঝের ঘাট, উপেন্দ্রনগর মাঝের ঘাট, এলপ্লট উপেন্দ্রনগর মাঝের ঘাট। লোকটার মধ্যে লোকটার ইয়েতে ঢুকে যাবো, রামগড়ে ঢুকে যাবো, আপনার 10 টাকা পাবো। আমার সুবিধা হবে। হ্যাঁ, আমার তো কোনো অসুবিধা নেই। 11টার দিকে আমার কাজ আছে। ঠিক আছে, 7টায় বেরিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। 7টায় বেরিয়ে যাবো। স্নান টান তো করছি না, তা এত সময় লাগবে কেন? এই মাঝের ঘাটের থেকেই এই যে পিছনে দেখা যাচ্ছে সবুজ রঙের বাড়িটা, এটাই মা জ্ঞানদা হাউস, গেস্ট হাউস। এখানে সূর্যোদয় হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। দূরে ঘন জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্ট, দারুণ। পিছনে নদী, ভিউটা দেখছেন কি সুন্দর। এই নদী বক্ষে মাঝের ঘাটে আমরা আছি কালকে রাত থেকে। পিছনে বড় ফিশারি, এই হোটেলেরই ফিশারি। পাখি ডাকছে, দারুণ। দারুণ দারুণ। ওই দূরে যে লঞ্চটা দেখা যাচ্ছে ওটাই আমাদের লঞ্চ। ওটা মাঝ নদীতে নোঙর করা আছে। ওটা করেই আমরা এখানে এসেছি। খুব সুন্দর জায়গাটা, অসাধারণ জায়গা। যে ঘন ম্যানগ্রোভ ফরেস্ট, খুব সুন্দর।
একদল পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। এই যে আমরা এসেছি সবাই মিলে, এই দেখো সকালে উঠে আমরা সব সানরাইজ দেখছি, কি সুন্দর জায়গা, চারিদিকে কোনো জঙ্গল, সুন্দর ফিশারি পাশ দিয়ে। যে একদম কুয়াশার, গাছের পিছন দিক দিয়ে পুরো কুয়াশা হয়ে আছে। দারুণ। এই লজটা খুব সুন্দর, চারদিকে নদী, জঙ্গল, দারুণ। সামনে নদী দেখা যাচ্ছে, আমরা গেছিলাম নদী দিয়ে। এদিকে ধান ক্ষেত, খুব দারুণ ভিউটা। এই রাস্তা দিয়ে সোজা গেলে উপেন্দ্রনগর, এখানে আমরা কালকে খেয়েছি রাতে গিয়ে। এখানকার বিখ্যাত ল্যাংচা খুব সুন্দর খেতে ছিল, 10 টাকা করে 12 টাকা করে ল্যাংচা, দারুণ ছিল। গ্রামটা খুব সুন্দর, একদম নিস্তব্ধ গ্রাম। রাতে ঝিঝি ডাকছিল, মনে হচ্ছিল যেন কোন জঙ্গল দেখছিলাম, কত ডিপ ফরেস্টে প্রচুর পাখি ডাকছে, দারুণ লাগছে। মাঝের ঘাটে এই লজ মা জ্ঞানদা, দারুণ সুন্দর ভিউ। এখন ছাদে এসছি, দূরে ম্যানগ্রোভ ফরেস্ট, সামনে নদী, অসাধারণ সুন্দর, এক কথায় হিডেন জেম। ওই দূরে দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ মাঝ নদীতে দাঁড়িয়ে আছে, দুদিকে ডিপ ফরেস্ট, দূরে কুয়াশা হয়েছে, সূর্যোদয় হয়েছিল। ও দুর্দান্ত চারদিকটা। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিকটা। এদিক দিয়ে সোজা রাস্তা গ্রামে চলে গেছে। একটা দূরে একটা নৌকা আসছে, এগিয়ে আসছে। ভারী সুন্দর জায়গাটা, ভারী সুন্দর, এর বিউটি অসাধারণ। কেউ যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে আপনারা এই জায়গাটা নিয়ে ভাবতেই পারেন। এটা কিন্তু একটা অসাধারণ জায়গা, পাথর প্রতিমা থেকে আসতে হয়। এনাদের সঙ্গে যোগাযোগ করবেন, এনাদের নৌকা আছে, ওনারাই সমস্ত কিভাবে আসতে হবে, নিয়ে আসার বন্দোবস্ত সব করে দেবেন। রুমগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, বাথরুমও একদম ঝকঝক করছে, কমোড বসানো আছে, একদম পরিষ্কার। শুধু এখানে গিজারের ব্যবস্থা নেই, সেটা বললে ওনারা ব্যবস্থা করে দেবে, গরম জলের ব্যবস্থা। ওই যে আমাদের লঞ্চ ঘুরছে, এবার আমাদের ঘাটে আসবে। আর এদিকে একটা ভুটভুটি এগিয়ে আসছে, এখানে ফেরি ঘাট, মাঝের ঘাট। ওই যে আমাদের লঞ্চ এগিয়ে আসছে।
এই যে ফেরিঘাট, একদম ঘাটের সামনেই আমাদের এই হোটেলটা মা জ্ঞানদা। অসাধারণ অসাধারণ জায়গাটা। ওদিকে ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের লঞ্চ। আপনারও ওনারা আমাদের দেখে নিয়ে, বুঝেছো তো? হুম। দূরে একদম ম্যানগ্রোভ ফরেস্ট, এদিকে দেখুন পুরো ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে চাষ হচ্ছে, একটা খুব শান্ত নিরিবিলি গ্রাম। এই ছাদের উপর থেকে ভিউটা দারুণ। পিছনের জঙ্গলটা কুয়াশায় মোড়া। কি আছে, কাঁচা আছে, বিক্রি যদি কেমন না ছাত্র যাবে না। কি কি মাছ আছে ভেটকি মাছ, দেখি এখানে? ভেটকি, মাছ, রুই মাছ, এটা পুরো জল যে সাইজগুলো তো মিঠা নোনা জল। মিঠা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দারুণ হয়। দারুণ। এখন বেশি মিঠা হয়ে গেছে জলটা, কারণ নোনা জলটা ঢোকে নি তো, তার জন্য। এর কোনো মেডিসিন লাগানো না, না বুঝলি? এই যে পোনা মাছ চাষ করে, যেমন কেমিক্যাল দিয়ে বা ওষুধ দিয়ে, তো এটা কিচ্ছু লাগে না। শুধু না? নদীর জল ভিজিট করলে নোনা জল, হ্যাঁ দোকাতলা জল। জলটা হয় বাড়িতে সেই মানে না, জল কিন্তু মিষ্টি জল, আর মিষ্টি জল, মাটিটা এখনো নোনা ভাবটা নোনা আছে। আছে। আমরা এসেছিলাম এই লজের উপরতে সাইডটা এত সুন্দর, চারিদিকে দৃশ্য খুব ভালো। আমরা চাই যে এটা আরো উন্নতি হোক, ভালো, যে যারাই আসবেন তারা ভালো পরিষেবা পাবেন, এবং একবার আসলে আমার খুব ভালো লাগবে। এত বিউটি যে বলে বোঝানো যাবে না, না আসলে বোঝানো যাবে না। বলো, তুমি বলো কিছু। এটা সবাই ঘুরে সবাই আনন্দ আমরা উপভোগ করছি, আর এটাই। আর ঠিক। বিমল দা জিন্দাবাদ, জিন্দাবাদ, বিমল দা জিন্দাবাদ। জিন্দাবাদ। ঠিক আছে, আবার আসবেন সবাই। একদম একদম। যারা যারা আসবেন এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিলে আপনি সব ব্যবস্থা করে দেবেন। সব ব্যবস্থা করে খাওয়া দাওয়া কোনো চিন্তা নেই, না। সব হয়ে যাবে। দাদা নিজস্ব ভেরি আছে, কোনো সমস্যা নেই। দারুণ দারুণ মাছ ফাছ আছে, সব খাইয়ে টাইয়ে দেবে, ঘুরিয়ে দেবে। ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে, ব্যাস। দারুণ ভিউ। দাঁড়িয়ে আছি মা জ্ঞানদা গেস্ট হাউসের ছাদে, একদম পিছনে নৌকা নদী, ওই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, ম্যানগ্রোভ ফরেস্ট, দুর্দান্ত ভিউ এখান থেকে। যারা যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে একটা দুর্দান্ত জায়গা।
মাছের হাট ফেরিঘাটের একদম সামনে। এখানে খাওয়ার বন্দোবস্ত খুব সুন্দর, পিছনে নদী, এখান থেকে ভিউ খুব সুন্দর। ওই যে এখানে 3টে রুম আছে। হুম, হ্যাঁ, না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সমস্ত ব্যবস্থা আছে। ফ্যান সব আছে, মশারি ছিল, কম্বল দিয়েছিল। জ্ঞানদার দৃশ্য, চারদিকের দৃশ্য, ওদের নিজস্ব ভেরি, মাছ আছে। ভেটকি মাছ আছে এর মধ্যে, রুই, ভেটকি, পোনা। এই দেখুন, এই হচ্ছে মা জ্ঞানদা লজ, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। সত্যি কথা বলতে এটা একটা হিডেন জেম, দারুণ সুন্দর জায়গাটা। আমরা এই সবুজ বাড়িটা দেখছেন, মা জ্ঞানদা গেস্ট হাউস, এখানেই ছিলাম, একদম ফেরিঘাটের সামনে। এই ভিউ অসাধারণ, একটা সত্যিকারের একটা হিডেন জেম, যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে। মাথা মাছ